এই গোচুনা হলো গোবরের, আমরা ম্যাক্সিমাম কৃষক এটা ফেলাই দেই, নষ্ট করি। এটা বাড়িতে আমাদের স্টোর করে রাখতে হবে, সিস্টেম করে চেষ্টা করা দেশি গরু হ্যাঁ স্টোর করা একটা চেম্বারের মতো করে রাখা, যেন যত পুরাতন হবে তত ভালো, যত পুরাতন হবে তত এর পিএইচটা নিউট্রালের দিকে আসবে। তার মধ্যে যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টগুলো থাকে যেটা আমরা গাছকে সাপ্লাই করি, এই 17 ধরনের নিউট্রিয়েন্ট আমরা গাছকে দিই। প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কম কম করে এই গোমূত্রে পাবেন, প্রত্যেকটা নিউট্রিয়েন্ট। হ্যাঁ, সেটাতে গোমূত্রের মধ্যে আপনি নাইট্রোজেন পাবেন, পটাশ পাবেন, প্রত্যেকটা উপাদানে পাবেন কম কম করে। তো এটা কিন্তু আমরা ফেলাই দিই। এটা আমরা যদি চৌবাচ্চায় ঠিকমতো রাখি স্টোর করে, যত পুরাতন হবে তত ভালো। কম করে চেষ্টা করা 7 দিনের বেশি পুরনো। যদি এটা 30 দিন, 2 মাস, 3 মাস পুরনো হয় আরো ভালো, কোনো সমস্যা নেই। এই গোমূত্র থেকে এই নিউট্রিয়েন্টগুলো চলে আসবে কোথায়? এই আমরা যে কালচারটা জীবামৃত তৈরি করতেছি, অনুজীব সার, সেখানে চলে আসবে। এরপরে কি আর লাগবে? মাটি লাগবে। এই মাটিতে আমরা জানি যে অসংখ্য অনুজীব থাকে যেটা কাজ করে। চেষ্টা করা যে 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 মাটিতে ইয়ে আছে, অনুজীবের সংখ্যা বেশি, বেশি কেঁচো থাকে, এরকম জায়গায় মানুষ চলাচল কম করে, রাসায়নিক সার কীটনাশক পড়ে না এমন মাটি, কোনো গাছের বড় গাছের নিচের মাটি, বড় গাছের নিচের কাছাকাছি মাটিতে বেশি অনুজীব থাকে, এইরকম জঙ্গলের সুন্দর জায়গার মাটি আপনার 1 কেজির মতো মাটি লাগবে। এই মাটিতে কি আসছে? ওই অনুজীবগুলা, যে অনুজীবগুলা গাছকে ডেভেলপ করে আরো খাবার দিবে। আমরা তো গোবর থেকে এক ধরনের অনুজীব পাইলাম, মাটি থেকে আরেক ধরনের অনুজীব আসলো। এই যে অনুজীব আসলো, সংখ্যার হিসাব তো আমরা ক্যালকুলেটরে ধরতে পারবো না। এই অনুজীবগুলো আসলো, এই অনুজীবগুলো খাবারের জন্য দরকার আছে প্রোটিন। এই প্রোটিনটা আমরা পাবো ডাল থেকে, ডাল। সেটা আমরা ডালের বেসন হোক অথবা বাজার থেকে ডাল কিনে অঙ্কুরিত করে পিষায় তাও দিলে হবে। মানে ডালের আমাদের প্রোটিনটা দরকার। এই প্রোটিনটা 1 থেকে 2 কেজি এখানে দিতে হবে, 1 থেকে 2 কেজি প্রোটিন ডালটা দিলেন। ডালটা দেওয়ার পর এই ডালটা হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো আছে সে খাবে, মানে খাওয়ার জন্য তার এই উপাদানটা, এই ডাল, এটা যে কোনো ডাল দিতে পারেন। শুধু চেষ্টা করা যে সয়াবিনটা অ্যাভয়েড করা, সয়াবিন আর বাকি যে কোনো ডাল। হ্যাঁ, সেটাকে ডালে এক একটাতে কম বেশি আছে, এটা কোনো বিষয় না। এই মূলত 1 থেকে 2 কেজি আপনার ডাল, সে ডালের বেসন হতে পারে, অথবা হলো যদি বেসনটা পিওর না পান, কোনো ডাল আপনার রাতে ভিজায় 2 দিন ভিজায় রাখলে অঙ্কুরিত হলো, পানি সহ পিষায় দিয়ে দিলেন, তাহলে ডাল হলো। এরপরে দিতে হবে হলো মিষ্টি জাতীয় জিনিস, কেমিক্যাল ছাড়া, যে মিষ্টি, যে কোনো কিছু মিষ্টি কেমিক্যাল যুক্ত, মানে কেমিক্যাল ছাড়া এই ধরনের সকল মিষ্টি হইতে পারে। হ্যাঁ, সেটা 1 থেকে 2 কেজি। আপনার হলো কুশারের রস, খেজুরের রস, আপনার হলো যে কোনো গুড়ের যে বাই প্রোডাক্ট যেটা থাকে সেটা হইতে পারে। কুশার কেটে কেটে দিতে পারেন, মানে মিষ্টি। আপনার পেঁপে যেটা হলো পাখি খেয়েছে, খাবেন না, নষ্ট হয়ে গেছে, তারপর আম যেটা পোকা ধরা আম, নষ্ট হয়ে গেছে, এই ধরনের যে কোনো কিছু আপনার মিষ্টি জাতীয় জিনিস 1 থেকে 2 কেজি। এই টোটালটাকে টেম্পারেচারের সাথে কম বেশি হয়। যদি শীতকালে হয় 5 থেকে 6 দিন ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে সুন্দরভাবে, যেদিকে ঘুরবে ঘড়ির কাঁটা যেদিকে সেদিকে, এদিকে নাড়ায় সুন্দরভাবে এটাকে পানির সাথে মিক্সার করে রাখতে হবে।